তো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও চলে আসলাম। আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য বেনাপোল পাটাপোল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত জানাবো। তো আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক, ইতিমধ্যে অনেকেই ফোন করছেন এবং অনেকেই কমেন্ট করছেন যে ভাই ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে। আবার অনেকেই বলছে যে মাসের শেষের দিকে নাকি চালু হবে, এরকম কিন্তু অনেকেই আমাকে গ্রুপে এবং আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকে কমেন্ট করছেন। তো বিস্তারিত এই বিষয় নিয়ে আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমত জানা রাখি আসলে ট্যুরিস্ট ভিসা মাসের শেষের দিকে ছাড়বে কিনা। তো প্রথমত জানা রাখি আসলেই কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়াটা আসলে আমরাও জানতে পারিনি। তো আপনাদের জানলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমাদের চ্যানেলের সাথে থাকলে সম্পূর্ণ A to Z আপনারা জানতে পারবেন ইন্ডিয়ান ভিসা নিয়ে এবং বেনাপোল সীমান্ত সর্বশেষ আপডেট নিয়ে। তো প্রথমত জানা রাখি যারা বেনাপোল সীমান্ত দিয়ে ইতিমধ্যে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় জানা রাখি, যেটা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে কিন্তু অনেকেই যাচ্ছেন। তো এখন এই মুহূর্তে বেনাপোল সীমান্ত প্রতিনিয়ত কিন্তু সাধারণ যাত্রীরা পারাপার হচ্ছে সর্বশেষ 400 থেকে 800 পর্যন্ত, তার বেশি কিন্তু এখন বেনাপোল সীমান্ত দিয়ে যাত্রী যাচ্ছে না। তো অনেকেই কিন্তু জানেন যে বেনাপোল সীমান্ত দিয়ে কিন্তু সর্বশেষ 7,000 থেকে 8,000 পর্যন্ত যাত্রী কিন্তু যাতায়াত করতে বেনাপোল সীমান্ত দিয়ে। তো ইতিমধ্যে কিন্তু একবারে যাত্রী শূন্যতা দেখা দিয়েছে আমাদের বেনাপোল সীমান্ত। তো প্রথমত জানা রাখি যে তাই ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে কিন্তু এই হয়রানির শিকারটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে সাধারণ যাত্রীরা কিন্তু অনেকেই আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে যেতাম, আমরা ইন্ডিয়ার যে আত্মীয়গুলো আছে তাদের কাছে যেতাম, এখন কিন্তু ইতিমধ্যে আর যেতে পারছি না। তো আপনাদের ট্যুরিস্ট ভিসাটা নিয়ে কিন্তু অনেকেই আমরা অনেক টেনশনে আছি। তো প্রথমত জানা রাখি যদি আপনারা ট্যুরিস্ট ভিসা পেতে চান, যেটাই অনেক দিন যাবৎ বন্ধ আছে, তো দেখা যাক 2-3 মাসের মধ্যে একটা আবহাওয়া শোনা যাচ্ছে। সাধারণ যাত্রীরা কিন্তু এটা বলাবলি করছে। আসলে এই যে বড় প্ল্যাটফর্মগুলো আছে, যে নিউজ চ্যানেলগুলো আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত জানায়নি। আর অনেকেই ইউটিউবে ছেড়েছে যে মাসে চালু হবে, এরকম কিন্তু অনেকে জানাচ্ছে। তবে তাদের কাছে কিন্তু সরাসরি তারা জানিয়ে দিয়েছে যে ট্যুরিস্ট ভিসা এখনও কবে থেকে ছাড়বে সরাসরি কিন্তু জানা যাচ্ছে না। তো আপনাদের এই বিষয়টা থেকে বিরত থাকবেন। অনেকেই মনে করছেন যে মাসের শেষে হয়তো চালু হতে পারে। তো আসলে এটা চালু হবে কি না এটা কিন্তু শিওর না। তো আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রোপোল সীমান্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাই যে তাই ইন্ডিয়া ভ্রমণ যাত্রীরা যারা মেডিকেল ভিসা আছেন তারা কিন্তু ইন্ডিয়াতে প্রতিনিয়ত যাচ্ছেন। তো আজকে বাংলা 100 টাকা ইন্ডিয়ান রুপি কত যাচ্ছে সেটা আপনাদেরকে জানা রাখি। তো ইতিমধ্যে আপনারা যদি বাংলা 100 টাকা ইন্ডিয়ান সাইটে গিয়ে ভাঙান, সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ 70 রুপি করে পাবেন। এটা হচ্ছে পেট্রোপোল সাইটে। আর যদি আপনারা বিভিন্ন যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো দিয়ে যেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম রেট পেতে পারেন। তো সর্বশেষ আপডেট ছিল এই আজকে। তো বেনাপোল এবং পেট্রোপোল বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনাদের ইন্ডিয়ান বিষয় এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ কিছু জানার থাকলে সেটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের পার্সোনাল কিছু জানা থাকে তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। খোদা হাফেজ।